গণিত পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত। আজকে মাধ্যমিকের প্রশ্নবিচিত্রা 2087 যে গণিতের মডিউল কোশ্চেন পেপার 2 পাতা 548 যে কোশ্চেন পেপারটা রয়েছে তার সলিউশন করছি। একের দাগের একের অঙ্কেতে কি দেওয়া আছে? অমল 5,000 টাকা 9 মাসের জন্য এবং ফতিমা 6,000 টাকা 5 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করেছে। তাহলে করলে লভ্যাংশ তাদের যে অনুপাতে বণ্টিত হবে সেটা নির্ণয় করতে বলেছে। তোমাদের এমসিকিউ ভার্সন, অর্থাৎ শুধুমাত্র উত্তরটা লিখে দিলেই হবে, কিন্তু কিভাবে আসছে এ তো আর মুখস্থ করার জিনিস নয়, কিভাবে আসছে সেটা করে দেখি। দেখো, অমলের মোট মূলধন ইস্টু ফতিমার মোট মূলধন। তাহলে অমলের মোট মূলধন কত? দেখো, সে 5,000 টাকা দিচ্ছে 9 মাসের জন্য, তাহলে মোট টাকাটা ব্যবসায় নিয়োজিত থাকবে প্রতি মাসে। টাকাটাকে কি করব? 9 দিয়ে গুণ করব। 1 মাসের টাকা ওইটাকে 9 দিয়ে, ক মাস খাটছে তার টাকাটা? 5 9 45,000 হয়ে গেল। ফতিমা ঠিক 5 মাসের জন্য সে দিয়েছে কত? 6,000 টাকা। তাহলে 5 মাসের জন্য, তাহলে 30,000 টাকা তার মোট ব্যবসায় খাটছে। তো 1000 দিয়ে উভয় পক্ষকে ভাগ করলে 15 দ্বারা ভাগ করো, 3:2 অনুপাতে। একের দাগে 2 এর অঙ্কেতে কি দেয়া আছে আমরা দেখব। একের দাগে 2 এর অঙ্কে দেয়া আছে, দেখো 2 এর অঙ্কেতে দেয়া আছে 3√9 ও 5√p সদৃশ্যকরণ হলে p সমান কত? আচ্ছা, সদৃশ্যকরণ এখানে বলেছে এরা সদৃশ্যকরণী। সদৃশ্যকরণী হবে কখন? যখন রুটের ভিতরে যেটা আছে এখানেও রুটের ভিতরে সেটাই থাকতে হবে। তাহলে এর সলিউশনে আমরা কি লিখতে পারি? যেহেতু 3√19 ও 5√p সদৃশ্যকরণী, অতএব √19 সমানই কত হতে হবে? √p, বা p সমান 19। কি করলাম? বর্গ করি। তাহলে বর্গ করলে আমরা p সমান কত পেলাম? 19। এভাবে সলিউশন করব। তারপরে 3 এর অঙ্কে দেয়া আছে, দেখো কি দেয়া আছে একটু তোমরা দেখে নাও। 3 এর কোশ্চেনটা কি দেয়া আছে? 3 এর দাগের অঙ্কে দেয়া আছে আর ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত একটি অপরটির কেন্দ্রগামী, তাহলে সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য কত? তাহলে দুটো বৃত্ত ধরলাম, একটা ও কেন্দ্রিক, একটা ও ড্যাশ কেন্দ্রিক। তাদের সাধারণ যে এটা মনে করো এ বি, কেন্দ্রবিন্দু সংযোগ সরলরেখা এটা। তাহলে আর ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত একটি অপরটির কেন্দ্রগামী, সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। এখানে তাহলে এবি দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে, এটা আমি সি ধরে নিচ্ছি, কাটছি। তাহলে দেখো তো, এখানে আরেকটা বলা আছে দুটোরই ব্যাসার্ধ সমান আর, তাহলে এই ডিস্টেন্সটা কত হবে? আর একক। এই ডিস্টেন্সটা কত হবে? আর একক হবে তো। আর দুটো বৃত্তই বৃত্ত একে অপরের কেন্দ্রগামী, মানে এইখান থেকে এটা এই ও বৃত্তের ব্যাসার্ধ, আবার ও ড্যাশ বৃত্তে, মানে ও ড্যাশ কত হবে? আর। তাহলে দেখো এ ও ড্যাশ, এ ও ড্যাশ একটি কি বাহু ত্রিভুজ?
বাহু ত্রিভুজ যাহার একটি বাহু দৈর্ঘ্য সমান আর একক। তাহলে আরেকটা কি জিনিস জানি, কেন্দ্রগামী সরল রেখা যাকে লম্ব সমদ্বিখণ্ডিত করে। তাহলে কেন্দ্রগামী সরল রেখা যাকে লম্ব সমদ্বি, ও ড্যাশ এটা কেন্দ্রগামী সরল রেখা, এবি কে লম্ব সমদ্বিখণ্ডিত করছে। তাহলে এখানে এসি সমান কি হবে, হাফ অফ এবি। এটা 1 নাম্বার দিয়ে, বা আমরা আরেকটু যদি লিখি তাহলে এবি সমান 2AC, এটাকে 1 নাম্বার দাও। আচ্ছা, এখানে লম্ব সমদ্বিখণ্ডক করছে মানে এসিটা কি আছে, উচ্চতা ওই সমবাহু ত্রিভুজের। তাহলে এসি সমান কি হয়, √3/2 ইন্টু বাহু। তাহলে 1 নাম্বার থেকে কি পাবো, এবি সমান 2 ইন্টু √3/2 আর, তাহলে √3 আর, তাহলে এখানে কি আসলো, √3 আর একক। পরের অঙ্কে কি দেয়া আছে আমরা একটু দেখব। পরের অঙ্কে দেয়া আছে, দেখো এখানে দেখো cos 40 ডিগ্রি প্লাস থিটা মাইনাস সাইন 50 ডিগ্রি মাইনাস থিটা। আচ্ছা, তার আগে আমরা দেখে নিচ্ছি 90 ডিগ্রি, এই 40 ডিগ্রি প্লাস থিটা প্লাস 50 ডিগ্রি মাইনাস থিটা সমান কত হচ্ছে, 90 ডিগ্রি হচ্ছে। তাহলে আমরা লিখতে পারবো 50 ডিগ্রি মাইনাস থিটা সমান 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি প্লাস থিটা, এটা লিখতে পারবো। তাহলে এখানে আমরা লিখে নিচ্ছি cos 40 ডিগ্রি প্লাস থিটা মাইনাস সাইন 50 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এই cos 40 ডিগ্রি প্লাস থিটা যেমন আছে রইলো, মাইনাস সাইন, এটাকে লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি প্লাস থিটা। তাহলে এখান থেকে কি আসবে, cos 40 ডিগ্রি প্লাস থিটা। এটা পূরক কোণের সূত্র থেকে আমরা কি পাচ্ছি, সাইনটা কি হয়ে যাবে, cos 40 ডিগ্রি প্লাস থিটা। তাহলে একটাই জিনিস থেকে সেই সেম জিনিস বিয়োগ করা মানে কত আসবে উত্তর, 0। তাহলে অপশন হয়ে যাবে বি। একটি ঘনকের ঘনফল পরের অঙ্কে দেয়া আছে, দেখো ঘনফল x, সমগ্র তলের ক্ষেত্রফল y এবং কর্ণের দৈর্ঘ্য z, তাহলে এর মান কত। তাহলে ঘনকের যদি একটা ধার, এর সলিউশনটা কি করব, ঘনকের যদি একটা ধার জানতে পারি, ঘনকের একটি ধার সমান কি ধরে নিলাম, এখানে ধরি, তাহলে এখানে yz/x কি হবে, আমরা দেখো ওয়াইটা কি, সমগ্র তলের ক্ষেত্রফল, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কি হয়, 6 গুণিত বাহু স্কয়ার, তাহলে 6 স্কয়ার ইন্টু জেড, জেডটা কি, কর্ণের দৈর্ঘ্য, ঘনকের কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা কি, √3 ইন্টু বাহু, লিখে নিলাম। আর কি আছে, ঘনফল কি হয়, এ কিউ, তাহলে এখানে কি আসছে 6√3, অপশন এ হয়ে যাবে। এবার 6 নম্বর অঙ্কে কি দেয়া আছে দেখি আমরা, চলো এখানে দেখো একের দাগের 6টা, 1 3 4 5 7 4 সংখ্যাগুলির গড় m এবং 3 2 2 4 3 3 p সংখ্যাগুলির গড় m-1 এবং মধ্যমা q হলে p প্লাস q এর মান কত হবে। তাহলে আমরা এখানে দেখো গড় দিয়ে দিয়েছে, বার করে নিতে পারবো, 1 3 4 5 7
4 এর গড়। ছোটবেলায় যেমন করেছো সবগুলোর যোগ 1 যুক্ত 3 যুক্ত 4 যুক্ত 5 যুক্ত 7 যুক্ত 4 বাই কত হচ্ছে 1 2 3 4 5 6 6 এখানে কত হচ্ছে 8 8 5 13 13 আর 11 24 বাই 6 সমান 4। এটাই কত বলে দিয়েছে এম এম সমান কত হয়ে গেল 4। সংখ্যাগুলির গড় বলে দিয়েছে। তাহলে আগে একবার মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে নাও। 2 2 3 3 3 তিনটা 3 আছে, তারপরে 4 কমা পি এর গড় সমান কত হচ্ছে 2 যুক্ত 2 যুক্ত 4 যুক্ত পি বাই এখানে আমার কত হচ্ছে 3 দিয়ে 5 1 6 7টা। তাহলে এখানে কি আসছে 9 আর 8 হচ্ছে নাকি না এটা 17 4 3 7 17 প্লাস পি বাই 7 সমান দেওয়া আছে কি m মাইনাস 1। তাহলে 17 প্লাস পি বাই 7 সমান m মাইনাস 1। m মানে 4, তাহলে 17 প্লাস পি বাই 4 বা 17 প্লাস পি 12 কত হচ্ছে 12 আসলো। এখানে দেখো 12 আসছে। তাহলে 4 দিয়ে গুণ করলে আমরা কত পেয়ে যাচ্ছি 3 × 12। একটু দেখে নাও এটা 7 ছিল 4 লিখে নিলাম 7 ছিল 7 3 7 21 এখানে বিয়োগ করলে 3 7 21। তাহলে পি সমান কত হচ্ছে 4 বা পি সমান কত হচ্ছে 4। তাহলে পি পেয়ে গেলাম আমরা 4। এখানে কিউটা কত মধ্যমা কটা আছে 1 2 3 4 5 6 7টা। তাহলে মধ্যমা কত হবে 3 মাঝেরটা তোমরা মধ্যমার নিয়মে জানো। তাহলে কিউ সমান কত হয়ে যাচ্ছে 3। অতএব পি প্লাস কিউ সমান 4 যুক্ত 3 3 × 7। বুঝতে পারলে? তাহলে এখানে উত্তর কত হয়ে যাবে 7। আমরা মধ্যমার নিয়মে জানি যদি বিজোড় সংখ্যক পদ হয় তাহলে n/2 তম পদ। তাহলে n/2 তম পদ কত 3 আছে। এরপরের অঙ্কে কি দেয়া আছে দেখো। তোমাদের গণিত পাঠশালার ক্লাস ভালো লাগলে গণিত পাঠশালা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো ও পাশের বেল আইকনটি প্রেস করো। পরবর্তী ভিডিওগুলি এইভাবে পেতে গেলে পাশের বেল আইকনটি প্রেস করে রাখো। গণিত পাঠশালা বাই অনুপ স্যার ফেসবুক পেজকে ফলো করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো। থ্যাংক ইউ।